নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব ক্রিকেট আপডেটস নিয়ে। আর সেই ক্রিকেট আপডেটসটা হতে চলেছে এশিয়া কাপে ভারতের প্লেইং 11। কিন্তু জানেন তো, এমন তিনজন প্লেয়ার আছে যে তিনজন প্লেয়ার কিন্তু ভারতকে প্লেইং 11-এ খুব ফাঁসিয়ে দিয়েছে। এই তিনজন প্লেয়ারের জন্য ভারত কিন্তু প্লেইং 11 তৈরি করতে পারছে না। ভারত কিন্তু বিশাল বিপদে পড়ে গেছে। যদি এই বিপদ থেকে ভারত না বেরোতে পারে, তাহলে কিন্তু নিজেরাই গাড্ডায় পড়ে যাবে ভারতীয় টিম। তাই গৌতম গম্ভীর, অজিত আগারকার এবং সূর্যকুমার যাদব খুব চিন্তায় কিভাবে সাজাবে ভারতের প্লেইং 11, বা এই তিনজনকে প্লেয়ারকে কি করে প্লেইং 11-এ ফিট করবে, নাকি তাদেরকে বসিয়ে দেবে। তার সমস্ত আপডেটেড নিউজ থাকবে আজকের ভিডিওয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, আমরা সকলেই জানি আর মাত্র একদিনের অপেক্ষা। আগামী 9 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। কিন্তু দুবাই থেকে বিশাল বড় খবর ভেসে আসছে, ভারতের প্লেইং 11-এ ভারতীয় টিম কিন্তু নিজেরাই নিজেদের জালে ফেঁসে গেছে। কিভাবে ফেঁসে গেছে না, এমন তিনজন প্লেয়ার আছে, এই তিনজন প্লেয়ারকে ভারত কিভাবে প্লেইং 11-এ ফিট করবে, বা এই তিনজন প্লেয়ারকে যদি ভারত নেয় তাহলে কি টিমের ব্যালেন্সটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই তিনজন প্লেয়ারকে নিয়ে ভারত কিন্তু নিজেরাই নিজেদের জালে জড়িয়ে যাচ্ছে। যদি এইখান থেকে ভারত না বেরোতে পারে, তাহলে কিন্তু ভারত খুব চাপে পড়ে যাবে, খুব বিপদে পড়ে যাবে। তাহলে কিন্তু ম্যাচগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। আর এই তিনজন প্লেয়ার কারা, আমি সেই ভিডিওয়ে আলোচনা করব তাদের নাম। আর প্রথম যে প্লেয়ারটার জন্য ভারতের প্লেইং 11-এ ভারত নিজেরাই খুব চিন্তিত, সেটা হলো নান আদার দেন সোয়াস ব্যাকলিং ব্যাটসম্যান, উইকেট কিপার সঞ্জু স্যামসন। হ্যাঁ, এই সঞ্জু স্যামসন নামটা কিন্তু বর্তমান সময়ে ক্রিকেট জগতে বিশাল একটা বড় ভূমিকা নিচ্ছে। সে আইপিএলের ট্রেডিং নিউজ হোক, বা ইন্ডিয়ান টিম এশিয়া কাপে খেলার জন্য সঞ্জু স্যামসনের প্লেইং 11-এ রাখার কারণ আমরা সকলেই জানি সঞ্জু স্যামসন একজন অত্যন্ত ট্যালেন্টেড ব্যাটসম্যান, কিন্তু অত্যন্ত বেশি ট্যালেন্টেড এই সঞ্জু স্যামসন। তাই অজিত আগারকার প্রথমেই কিন্তু বলে দিয়েছিল যে সঞ্জু স্যামসন কিন্তু ভারতীয় টিমের হয়ে টি-20 ক্রিকেটে ওপেন করছিল শুধুমাত্র শুভমন গিল না থাকায়। তাই ভারত যে শুভমন গিল এবং অভিষেক শর্মাকে দিয়েই ওপেন করাবে সেটা মোটামুটি নিশ্চিত। কারণ আমরা দুবাইয়ে যেরকম প্র্যাকটিস সেশনে দেখেছি, ভারতের যেরকম প্র্যাকটিস সেশন চলেছে, তাতে কিন্তু স্পষ্টভাবেই বোঝা গিয়েছে যে অভিষেক শর্মার সঙ্গে ভারতের নতুন সহ অধিনায়ক শুভমন গিল ওপেন করবে ভারতের হয়ে এই এশিয়া কাপে। তাহলে সঞ্জু স্যামসনকে কিভাবে টিমে ফিট করবে? কারণ টপ অর্ডার যদি দেখেন, সঞ্জু স্যামসনের জায়গা কিন্তু হচ্ছে না। কারণ 3 নম্বরে তিলক বর্মা, এছাড়া সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অনেক বড় বড় নাম আছে। তাহলে কিভাবে সঞ্জু স্যামসনকে প্লেইং 11-এ জায়গা দেবে? কিন্তু এদিকে সঞ্জু স্যামসনের রেকর্ডটাও কিন্তু খারাপ নয়। কারণ গত সিরিজে সঞ্জু স্যামসন কিন্তু 100 করে এসেছে। যদি সঞ্জু স্যামসনকে সরাসরি বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু সিলেক্টর এবং কোচের ওপরে বিশাল বড় একটা সমালোচনা আসতে পারে যে গত সিরিজে যে প্লেয়ার 100 রান করলো, সেই প্লেয়ারকে কিভাবে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু সমস্যা ওই একটা জায়গাতেই, ওপেনিংয়ে সঞ্জু স্যামসন যতটা ভয়ঙ্কর, মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে কিন্তু একদমই ভালো খেলতে পারছে না। সেই সঞ্জু স্যামসনের স্ট্যাটসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সঞ্জু স্যামসন এই সদ্য সমাপ্ত কেসিএলে কিন্তু চেষ্টা করেছিল 6 নম্বরে ব্যাট করার, কিন্তু 6 নম্বরে ব্যাট করতে নেবে একেবারে ডাহা ফেল হয়েছে। আসলে সঞ্জু স্যামসনের ব্যাটিংটাই এরকম, ওপেনিংয়ে আপনি সঞ্জু স্যামসনকে দিন, যেন মনে হয় অন্য সঞ্জু স্যামসন ব্যাট করছে, এক তাণ্ডব সঞ্জু স্যামসন ব্যাট করছে। কিন্তু যখনই মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে আসে, তখন কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু একেবারে আটকে যায়। তাই সঞ্জু স্যামসনের এই লোয়ার মিডল অর্ডারে ফেলিওরটা কিন্তু তাকে প্লেইং 11-এ জায়গা দেওয়ার ব্যাপারে কিন্তু বিশাল বড় চাপের সৃষ্টি করছে। এখন এটাই দেখার বিষয়, ভারতীয় সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে কি টিমে প্লেইং 11-এ চান্স দেবে? তাকে কি ওয়ান ডাউনে তিলক বর্মার জায়গায় খেলানো যেতে পারে? সেই বিষয়ে একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। তাই সঞ্জু স্যামসনকে নিয়ে ভারত কিন্তু অত্যন্ত দ্বিধায়। এই এমন একজন প্লেয়ার যাকে নিয়ে ভারত কিন্তু প্লেইং 11 সাজানোর ব্যাপারে অনেকটা চিন্তায় পড়ে গেছে। আর দ্বিতীয় যে প্লেয়ারটার নাম ভেসে আসছে এই প্লেয়ারদের লিস্টে, তার নাম হলো রিঙ্কু সিং। হ্যাঁ, রিঙ্কু সিং এমন একজন প্লেয়ার, অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার। লোয়ার মিডল অর্ডারে রিঙ্কু সিং ভারতের হয়ে যেরকম পারফরমেন্স করেছে, এই রিঙ্কু সিংকে কিন্তু প্লেইং 11-এ বাইরে রাখার কোনো চান্সই নেই। কিন্তু আবার ওই এক কথা, ভারত এমন একজন প্লেয়ারকে চায় যে প্লেয়ার অলরাউন্ডার হবে, যে কিছুটা বলও করতে পারে। হ্যাঁ,
রিঙ্কু সিং যদিও সামান্য বল করতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে বল করার এক্সপিরিয়েন্স কিন্তু খুব কমই আছে রিঙ্কু সিংয়ের। হয়তো এরকম মেগা টুর্নামেন্টে রিঙ্কু সিংকে দিয়ে যদি বল করানো হয় তাহলে কিন্তু রান খেয়ে যেতে পারে রিঙ্কু সিং। তাই অলরেডি অনেকগুলো অলরাউন্ডার আছে ভারতীয় টিমে, হার্দিক পান্ডিয়া আছে, শিবম দুবে আছে, আকসার প্যাটেল আছে। তাহলে কিভাবে রিঙ্কু সিংকে ফিট করবে? যদি রিঙ্কু সিংকে খেলাতে হয় তাহলে কিন্তু একজন বোলারকে কম খেলাতে হবে, সেটা একটা চাপের বিষয়। আবার অত্যন্ত ট্যালেন্টেড এবং লোয়ার মিডল অর্ডারে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান রিঙ্কু সিং। কেকেআর টিমে গৌতম গম্ভীরের যথেষ্ট পছন্দের প্লেয়ার রিঙ্কু সিং। তাই এই রিঙ্কু সিংকে কীভাবে প্লেয়িং ইলেভেন ফিট করে সেটা কিন্তু একটা দেখার বিষয়। যদিও আজকের যে প্র্যাকটিস সেশন ছিল সেখানে কিন্তু রিঙ্কু সিংকে অনেকটা প্র্যাকটিস করতে দেখা গেছে, তাই মোটামুটি হোপফুল হয়তো রিঙ্কু সিং প্লেয়িং ইলেভেনে থাকবে। আর যে 3 নম্বর প্লেয়ারটা ভারতীয় টিমের প্লেয়িং ইলেভেন সাজাতে বিশাল বড় বাধার সৃষ্টি করেছে সেটা হলো শিবম দুবে। হ্যাঁ, এই শিবম দুবে কিন্তু আপনারা একটু মনে করলে দেখবেন 2024 টি20 ওয়ার্ল্ড কাপ যেখানে ভারত শিরোপা জিতেছিল সেখানে কিন্তু বিশাল বড় একটা রোল প্লে করেছিল। বল হাতে ততটা কার্যকরী না হলেও কিন্তু ব্যাটিং হাতে কিন্তু যথেষ্ট বড় ভূমিকা নিয়েছিল। অনেকটা হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার, যেমন বল করতে পারে তেমন ব্যাটটাও কিন্তু খুব সুন্দর। আর দুবাইয়ের স্পিনিংটাকে কিন্তু শিবম দুবে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান। তার ক্রিজে দাঁড়িয়ে থেকে বড় বড় ছয়গুলো কিন্তু আজও আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আইপিএলে আমরা তার নজর দেখেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু স্পিনের বিরুদ্ধে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান শিবম দুবে। কিন্তু এই শিবম দুবেকে কীভাবে প্লেয়িং ইলেভেনে ফিট করবে? আমি আগেও বলছি, হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে, আকসার প্যাটেল আছে। শিবম দুবেকে যদি খেলানো যায় তাহলে আবারও সেই একজন বোলারকে বলিদান দিতে হবে। হয়তো কুলদীপ যাদবকে বসিয়ে শিবম দুবেকে খেলার একটা প্রলোভন থাকবে ভারতীয় সিলেক্টরদের কাছে, কিন্তু আমার মনে হয় এই শিবম দুবে ইনিশিয়াল স্টেজে প্লেয়িং ইলেভেনে চান্স পাবে না। তাই এই 3জন প্লেয়ার কিন্তু ভারতের যে প্লেয়িং ইলেভেন সাজাচ্ছে তাতে কিন্তু বিশাল বড় বাধার সৃষ্টি করেছে। এত ট্যালেন্ট রয়েছে ভারতের এই 15 ম্যান স্কোয়াডে, কাকে খেলাবে, কার জায়গায় কাকে নেবে, এমন প্লেয়ারকে নিলে কি ব্যালেন্স নষ্ট হয়ে যাবে? আসলে অনেক অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে ভারতের। যে প্লেয়িং 15 আছে সেই 15-এর যে কোনো ম্যান যে কোনো দিনে কিন্তু প্লেয়িং ইলেভেনে স্থান করে নিতে পারে। তাই এটা ভালো হেডেক, বাট সিলেক্টররা কিন্তু খুব চাপে পড়ে গেছে প্রপার 11 সিলেক্ট করার জন্য। যদিও দুবাই থেকে যে আপডেটেড নিউজ আসছে তাতে মোটামুটি ভারতের একটা প্লেয়িং ইলেভেন মোটামুটি স্থির হয়ে গেছে। আজকের প্র্যাকটিস সেশনের ছবিও যদি আপনারা দেখে থাকেন দেখবেন প্রথমেই ব্যাট করতে এসেছে সহ অধিনায়ক শুভমন গিল এবং অভিষেক শর্মা। তাই আমার মনে হয় এই দুজন ডেফিনেটলি ওপেন করছে ভারতের হয়ে এই এশিয়া কাপে। ওয়ান ডাউনে তিলক বর্মা / সঞ্জু স্যামসন। আমি সঞ্জু স্যামসন দিয়ে রাখলাম কারণ সঞ্জু স্যামসনকে যদি খেলানো যেতে পারে তাহলে এই একটা মাত্র পজিশনই রয়েছে সঞ্জু স্যামসনের জন্য, তিলক বর্মাকে বসিয়ে সঞ্জু স্যামসনে। 4-এ ডেফিনেটলি ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, 5-এ থাকছে হার্দিক পান্ডিয়া, 6-এ রিঙ্কু সিং, 7-এ আকসার প্যাটেল। আপনি রিঙ্কু সিংয়ের সঙ্গে স্ল্যাশ দিয়ে রাখতে পারেন শিবম দুবেকে। আর 7 নম্বরে অবশ্যই থাকছে আমাদের কুলদীপ যাদব, 8-এ থাকছে ভয়ঙ্কর ব্যাটসম্যান একজন রিঙ্কু সিং। আপনি রিঙ্কু সিংয়ের জায়গায় জিতেশ শর্মাকেও খেলাতে পারেন সেইভাবে। তাহলে সঞ্জু স্যামসনকে যদি না থাকে তাহলে কিন্তু জিতেশ শর্মাকে খেলানোই যেতে পারে, কারণ একমাত্র ব্যাকআপ উইকেট কিপার হিসাবে জিতেশ শর্মা রয়েছে। আর 8 নম্বরে অবশ্যই থাকবে স্পিন ট্র্যাক যদি পায় তাহলে অত্যন্ত ভয়ঙ্কর বোলার বরুণ চক্রবর্তী। বর্তমান সময়ে টি20 ক্রিকেটে মোস্ট ইমপ্রুভড স্পিন বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী। আর 10 নম্বর এবং 11 নম্বরে দুজন প্রিমিয়াম পেসার জাসপ্রীত বুমরা, এবং জাসপ্রীত বুমরার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই থাকবে আর্শদীপ সিং। তাই দুবাই থেকে যে আপডেটেড নিউজ আসছে তাতে মোটামুটি এই রকম প্লেয়িং ইলেভেন আছে। হয়তো 6 নম্বর 7 নম্বরে ব্যাটিং পজিশনটা কিছুটা অল্টার করা যেতে পারে, তবে সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং রিঙ্কু সিং এই 3জন প্লেয়ারকে নিয়ে কিন্তু ভারত যথেষ্ট চাপে আছে যে কিভাবে এই 3জন প্লেয়ারকে প্লেয়িং ইলেভেনে ফিট করবে। এই 3জন প্লেয়ারকে যদি প্লেয়িং ইলেভেনে ফিট করে তাহলে কি টিমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে? তাই এই আপডেটেড নিউজই দুবাই থেকে ভেসে আসছে। তবে মোটামুটি আমি যে প্লেয়িং ইলেভেন বললাম প্রথম কয়েকটা ম্যাচে এই প্লেয়িং ইলেভেনকেই ট্রায়াল অ্যান্ড টেস্টেড করা হবে। আজকের যে প্র্যাকটিস সেশন সেখান থেকে এই ছবি পরিষ্কার হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের প্লেয়িং ইলেভেন কীরকম থাকছে। সঞ্জু স্যামসনকে কি প্লেয়িং ইলেভেনে স্ট্রেট ওয়ে চান্স দেওয়া উচিত, নাকি প্রথম কয়েকটা ম্যাচ একটু দেখে সঞ্জু স্যামসনকে পরের দিকে যদি দরকার পড়ে সুযোগ দেওয়া যেতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকের এই এশিয়া কাপের প্লেয়িং ইলেভেন নিয়ে আমার যে প্রতিবেদন এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা। শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়। আর কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের প্রত্যেক কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনারা সেই ভিডিও বা লাইভ দেখে অত্যন্ত এনজয় করতে পারবেন। এশিয়া কাপের সমস্ত আপডেটেড নিউজ আসতে চলেছে আমার চ্যানেলে। আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ, তাই আপনারা লক্ষ্য রাখুন এই এশিয়া কাপে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।